কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত উপকূলীয় বিভিন্ন জেলা। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে মাওলা সুজন ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেউল্লাহি কুটি। আমরা প্রথমেই যাচ্ছি সুজনের কাছে। সুজন, সকাল থেকে আপনি যেমনটি জানাচ্ছিলেন বন্যার পরিস্থিতির খবরাখবর, তো সাধারণ মানুষের এখন কি অবস্থা দেখছেন? তাদের সাথে নিশ্চয় আপনার কথা হয়েছে, তাদের দুর্ভোগের খবরাখবর আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই। জেসিকা, আপনাকে প্রথমে জানিয়ে রাখতে চাই যে গত বেশ কয়েকদিন নোয়াখালীতে টানা বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে নোয়াখালী জেলা, পুরো জেলায় প্রায় 9টি উপজেলায় পানিতে প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পুরো নোয়াখালী জেলার 9টি উপজেলায়। তো এতে এক প্রকার যে মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে, পানিবন্দি হয়ে পড়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে পানি বেড়ে যাওয়ার কারণে নোয়াখালী জেলা সহ প্রতিটি উপজেলায় সড়কগুলো তলিয়ে গেছে। একই সাথে বাসা বাড়িতেও পানি ঢুকেছে। তো আমার সাথে সকাল থেকে বেশ কয়েকজন পানিবন্দী মানুষের সাথে কথা হয়েছে বা বিভিন্ন জনসাধারণের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে এই পানি যদি বাড়তে থাকে বা এইভাবে যদি বৃষ্টিপাত হতে থাকে তাহলে যে আগামী আজকের ভিতরে তাদের ঘরের ভিতরেও পানি ঢুকে যাবে। অধিকাংশ যে বাড়িঘর রয়েছে যেগুলোতে এখনো পানি প্রবেশ করেনি, আজকে যদি বৃষ্টি হয় পানি দ্রুত প্রবেশ করবে, ফলে তাদের পক্ষে এক প্রকার ঘরের ভিতরে মানে বাস করাটা কঠিন হতে হবে বলে তারা জানিয়েছে। একই সাথে আমার সাথে কথা হয়েছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত কিছু মানুষের সাথে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষেরা জানিয়েছে যে পানিবন্দী হওয়ার কারণে বা জলাবদ্ধতা হওয়ার কারণে তাদের যে দৈনন্দিন কাজকর্ম আছে সেটি এক প্রকার বন্ধ হয়ে গেছে। ফলে তারা অনেকটা কষ্টের মধ্যে রয়েছে। প্রশাসন থেকে এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি বলে তারা দাবি করেছেন। একই সাথে মধ্যবিত্ত যারা আছেন তারা জানিয়েছেন তারা না পারছেন ঘর থেকে বের হতে, না পারছেন কাজে যেতে, ফলে তারাও একটা যে ঘরবন্দির মতো অবস্থায় রয়েছে। তো আমার সাথে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে যে তারা জানিয়েছেন যে জেলার 9টি উপজেলার যে পানিবন্দী বা যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এর কারণে যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান জেলার বন্ধ হয়ে গেছে। তো যারা জলাবদ্ধতার শিকার এবং পানিবন্দী রয়েছেন, ঘরবন্দী রয়েছেন, তাদেরকে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে আসার জন্য জেলা প্রশাসন থেকে আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। একই সাথে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সামনে যে আমন মৌসুম রয়েছে, আমন মৌসুমের যে বীজতলা অধিকাংশ পানির নিচে রয়েছে, ফলে যে আমনের একটা সংকট দেখা দিতে পারে সামনের মৌসুমে। একই সাথে শাকসবজি যে করেছে কৃষকরা, সেসব শাকসবজি প্রায় পানিতে তলিয়ে যাওয়ার ফলে নষ্ট হয়ে গেছে। ফলে যে বাজারে একটি সবজির সংকটও দেখা দিতে পারে মনে করছেন অনেকে। তো আমার সাথে জেলা আবহাওয়া অফিসের কথা হয়েছে, তারা জানিয়েছেন। আমরা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই বিষয়ে জানাতে এবার আমরা চলে যাচ্ছি সালেউল্লাহি কুটির কাছে। কুটি, জলাবদ্ধতার কি খবর রয়েছে আপনার কাছে? পানিবন্দী মানুষ কি বলছে? আর জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য জানতে পেরেছেন কিনা, আপনি কি বলছেন? ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন, গত 3 দিন থেকে ভারী বর্ষণের ফলে মৌলভীবাজারের যে প্রধান নদী যেগুলো আছে এবং নিম্না অঞ্চল, সেইগুলো জলের টুইটুম্বুর হয়ে আছে। মৌলভীবাজারের বিশেষ করে মনু নদী, ধলাই নদী এবং জুরি নদী বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদী ইতিমধ্যে রেলওয়ে ব্রিজ পয়েন্টে প্রায় 100 সেন্টিমিটারের উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চাঁদনীঘাট পয়েন্টে প্রায় 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদী 46 সেন্টিমিটার এবং জুরি নদী 170 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পরিপ্রেক্ষিতে যে মৌলভীবাজারের যে নিম্ন অঞ্চল আছে অনেকটাই প্লাবিত হয়ে যাচ্ছে এবং যতই সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে বৃষ্টির কারণে মানুষের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি পাশাপাশি এই বানবাসী মানুষগুলা নদীর পাড়ে আশ্রয় নিয়েছে এবং ঘরবাড়ি ছেড়ে কোনো রকমে মানুষজন জীবনযাপন করছেন। অর্থাৎ মৌলভীবাজারের 3য় ধাপের এই বন্যায় অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আমি কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন আমাকে জানিয়েছেন তারা এই ব্যাপারে উদ্যোগ নেবেন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন যে এই ভারী বর্ষণের ফলে মৌলভীবাজারের যে নিম্ন অঞ্চল আছে সেটা আরও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ভারতের যে কৈলাস শহর যেখান থেকে মনু নদীর উৎপত্তি, সেখানে মহা বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতি অনেকটাই আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। অর্থাৎ মৌলভীবাজারে এখন পর্যন্ত মনুর কোনো ভাঙন দেখা দেয় নাই, কিন্তু ধলাই নদীর 4টি ভাঙনের পরিপ্রেক্ষিতে 4টি ইউনিয়নই প্লাবিত হয়ে গেছে। অর্থাৎ যত সময় যাচ্ছে ততই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং
নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, এই বন্যায় তৃতীয় ধাপের এই বন্যায় মৌলভীবাজারের যে রূপা আমন সেটা অনেকটাই তলিয়ে গেছে, অর্থাৎ আমনের যে ফসল অনেকটা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুটি, আপনাকে ধন্যবাদ বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাবার জন্য।